আল্লাহর হাবিব বলেন, ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমাত ফায়ুকতাবু আমালুহু ওয়া আজালুহু ওয়া রিজকুহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ সুম্মা ইউনফাখু ফীহির রূহ। আল্লাহ তাআলা মায়ের পেটে একজন ছোট্ট বাচ্চা শিশু যখন বানায়, ওই বাচ্চা শিশুর ভেতরে রূহ ফুঁকে দেওয়ার পূর্বে, বাচ্চা শিশুকে জীবিত করার পূর্বে সর্বশেষ একজন ফেরেশতাকে মাতৃগর্ভে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠায়। ওই ফেরেশতা মায়ের গর্ভে আসার পরে আল্লাহকে বলে, আল্লাহ কি করব, আমার কাজ কি? আল্লাহ বললেন, চারটি বিষয় তুমি এই নবজাতক সন্তানের কপালের মধ্যে লিখে দাও। ফায়ুক্তাবু আমালুহু, 1 নাম্বার লিখো দুনিয়াতে তার কাজকর্মগুলো। ওয়া আজালুহু, 2 নাম্বারে লিখবা সে কবে কখন কোথায় মারা যাবে সেই বিষয়টা। 3 নাম্বারে লিখবা ওয়া রিজকুহু, সে দুনিয়াতে কত দানা রিজিক খাবে সেই বিষয়টা। 4 নাম্বারে লিখবা সে দুনিয়াতে সৌভাগ্যবান হবে না হতভাগা হবে সেই বিষয়টা। এই 4টি বিষয় ফেরেশতা যখন লিখে আল্লাহকে বলে, আল্লাহ আমি লিখে দিয়েছি, যা যা লিখতে বলেছেন সব লিখে দিয়েছি। দুনিয়াতে কয় দানা সে খাবে, কয় ফোঁটা পানি খাবে সেটাও লিখে দিয়েছি। সুম্মা ইউনফাখু ফীহির রূহ, এরপরে আল্লাহ রূহ দিয়ে আপনাকে প্রথমবারের মতো জীবিত করে। তার মানে আমাদের জীবন আসার পূর্বেই দুনিয়াতে আমরা কতটুকু সম্পদের মালিক হব, কয়টা দানা পানি খাইতে পারবো, সব কপালের মধ্যে যিনি লিখে দিয়েছেন তিনি কে? রিজিকের ফয়সালার জন্য আপনি এত টেনশন করছেন কেন? আপনার তাকদীরে প্রাপ্য রিজিক যেটা লিখিত, কিয়ামত হয়ে যাবে, তবে আপনার রিজিক এটা আপনি পাবেনই। দুনিয়ার কোন মানুষ আপনার রিজিক নষ্ট করতে পারবে না। আপনি অনেক সময় মনে করবেন সে তো আমার রিজিকটা নষ্ট করে ফেললো না, যেটা সে নিয়েছে আমার থেকে চুরি করে, মিথ্যা বলে, ছলচাতুরি করে, এটা মূলত তার রিজিক ছিল। হয়তোবা সে ধৈর্য ধারণ করলে ওই রিজিকটা হালাল ভাবে পেত, কিন্তু অধৈর্য হওয়ার কারণে সে তার প্রাপ্য রিজিকটাকে হারাম ভাবে খাইছে। আর আমার তাকদীরে যেটা লিপিবদ্ধ রিজিক, এটা কেউ খেতে পারবে না। এটা মৃত্যুর আগ পর্যন্ত হলেও এটা আমার কাছে আসবেই, ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন। তবে রিজিকের জন্য আল্লাহ তাআলা রিজিকের গোলাম হিসাবে আপনাকে বানায় নাই। দুনিয়ার মানুষ এখন রিজিকের গোলাম হয়ে গেছে, অথচ গোলামি করার দরকার ছিল কার? আপনি যখন আল্লাহর গোলামি বাদ দিয়ে রিজিকের গোলাম হয়ে গেছেন, যখন রিজিকের জন্য আল্লাহর কথা অমান্য করছেন, একটা চাকরির জন্য যখন হারামে জড়াচ্ছেন, ব্যবসার জন্য হারামে জড়াচ্ছেন, রিজিকের জন্য যখন নামাজ ছাড়ছেন, তখন আপনি আল্লাহর গোলাম না, তখন আপনি রিজিকের গোলাম হয়ে গেলেন। অথচ আপনাকে আল্লাহ কি রিজিকের গোলাম বানিয়েছে? কার গোলাম? আপনি আমি কার গোলাম? আল্লাহ বললেন, বান্দা, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার সব মানুষ আমি আল্লাহ বানিয়েছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। এবার আমরা যদি বলি আল্লাহ মানুষ বানিয়েছেন আপনার গোলামি করার জন্য, তাহলে দুনিয়াতে মানুষ ছাড়া আরো অন্য সৃষ্টি বস্তু আছে না নাই? যদি আল্লাহকে বলেন আল্লাহ মানুষ বাদে আর দুনিয়াতে যা কিছু আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, অক্সিজেন, পশু পাখি, গাছপালা, আকাশ জমিন কার জন্য বানিয়েছেন? আল্লাহ বলবে, বান্দা, খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, মানুষ বানিয়েছি আমার জন্য, আর দুনিয়ার বাকি সব বানিয়েছি মূলত মানুষের খেদমতের জন্য। তোমার তো রিজিকের বান্দা বানাই নাই, তোমাকে তো রিজিকের পেছনে কুকুরের মতো ছুটতে বলি নাই। তুমি তোমার রবের দিকটা ঠিক রাখো, প্রাপ্য রিজিক তোমার সামনে আসবেই। এই তাওয়াক্কুলটা আপনার নাই। এই তাওয়াক্কুল নাই বলেই আল্লাহর কথা আপনি বিশ্বাস করতে পারেন না। এই তাওয়াক্কুল নাই বলেই আজকে আপনার রিজিক আয়ের উন্নতির বরকত আপনি পাচ্ছেন না। আল্লাহ সূরা কুরাইশের মধ্যে আবার বললেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ও নবী, দুনিয়ার মানুষকে আপনি বলে দেন তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে। এই ঘর মানে কাবা। দুনিয়ার মানুষকে আপনি জানায় দেন তারা যেন কাবার মালিকের ইবাদত করে।
তাহলে কাবার মালিক আল্লাহ দুনিয়ার মানুষকে ক্ষুধার সময় খাদ্য দেবে, অনিরাপত্তার সময় নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেবে। আল্লাহ বারবার কোরআনে বলছেন যে বান্দা, রিজিকের পেছনে তুমি এত হুমড়ি খেয়ে পড়ো না, তুমি তোমার রবের গোলামের দিকটা ঠিক রাখো, হালাল পথে কাজ করো। তুমি যে রিজিক খাবা ওটা তোমার সামনে অটোমেটিক্যালি আসবেই। এনে দিবেন কে? কে এনে দিবেন? আল্লাহ তাআলা। এই রিজিক এতটা চমৎকার, আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, যে দেশের মানুষ ঈমান এবং তাকওয়া অবলম্বন করে চলবে, ওই দেশ ওই জনপদের জন্য আকাশ ও জমিনের বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দেব। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আকাশ থেকে বরকত আসবে, জমিন থেকেও বরকত আসবে, শুধু ঈমান এবং তাকওয়াটা যদি রাখতে পারে। আপনি দেখেন, এই যে আমরা এত সুস্বাদু ইলিশ মাছ কিনে খাই 1500 টাকা 2000 টাকা কেজি দরে, এই ইলিশ মাছ সবচেয়ে সুস্বাদু ইলিশ হয় কোথায়? কথা হয় না, কোথায়? পদ্মা। পদ্মার ইলিশ কিন্তু একটা ব্র্যান্ড। পৃথিবীর কোন দেশের ইলিশে এত স্বাদ নাই যেটা আল্লাহ পদ্মার ইলিশে দিয়েছে। আমি যে গত আগের মাসে যখন মালয়েশিয়াতে মাহফিল করতে গেলাম, নাসি গোরাং আর নাসি লামাং খাইতে খাইতে জীবন শেষ। এক জায়গায় মাহফিলে আমাকে বলল, হুজুর কি খাবেন? আমি বললাম, ভাই যদি একটু বাংলা খাবার খাওয়াতে পারেন খুব ভালো লাগবে। কারণ দিন শেষে বাংলাদেশি মানুষ যেহেতু, বাংলা খাবার ছাড়া ভালো লাগে? 1 মাস 2 মাস বাংলা খাবার ছাড়া থাকেন, আর ভালো লাগবে না। তো বললো আচ্ছা ঠিক আছে। তারা গরুর গোশত, ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো রান্না বান্না করলো, নিজেরা রান্না করলো কিনে। আমি খুব খুশি হলাম, দুপুরে অনেক মজা করে খাবো। তো মাছ খাওয়ার পরে বললাম যে ভাই ইলিশ মাছটা নিয়ে আসেন। যেটা খাইলেন এটা তো ইলিশ মাছ। আমি কি ইলিশ মাছ? বিন্দু মাত্র স্বাদ নাই, ঘ্রাণ নাই। আমার দেশের তেলাপিয়া মাছ তো হচ্ছে মজা, এটা কোথাকার ইলিশ মাছ? হুজুর আমাদের তো ইম্পোর্ট করা, এগুলা সব মায়ানমার বার্মার ইলিশ। তা আমি অবাক হয়ে গেলাম, এটা খাইলে আপনি বুঝবেনই না ইলিশ খাচ্ছেন না ছাতু খাইতেছেন, বোঝার উপায় নাই। অথচ পদ্মার ইলিশের মধ্যে আলাদা একটা ঘ্রাণ আছে না নাই? কোথাও ভাজলে পাশের বাসার থেকেও সুঘ্রাণ পেয়ে যান। একই নদী, যখন ইন্ডিয়াতে গেলাম মাহফিলের জন্য, তখন দেখলাম একই নদী বাংলাদেশের অংশে যেটা পদ্মা, ওই একই নদী ভারতের অংশেও বিরাট একটা অংশ আছে, ওই অংশটার নাম গঙ্গা। কি নাম? ভালো করে বোঝেন, নদী কি দুইটা না একটা? মাটির উপরে গভর্নমেন্ট কাঁটাতার দিয়ে বেড়া দিয়েছে, ওটা বাংলাদেশের সীমান্ত, ওটা ভারতের সীমান্ত। কিন্তু নদী এবং সমুদ্রের উপরে দুনিয়ার কোন গভর্নমেন্ট কাঁটাতার দিতে পারছে? সম্ভব না। তো আমাকে ইন্ডিয়ায় যাওয়া লাগলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, ইমিগ্রেশন ক্রস করা লাগে। কিন্তু পদ্মার মাছ গঙ্গায় যেতে, গঙ্গার মাছ পদ্মায় আসতে কোনো পাসপোর্ট ইমিগ্রেশন আছে? চাইলেই যাইতে পারে। অবাক করা বিষয়, গঙ্গা ইলিশ খুব একটা থাকে না, যদি 2-4টা থাকেও সেটাতে স্বাদ থাকে না। ঝাঁকে ঝাঁকে ইলিশ চলে আসে বাংলাদেশের পদ্মার অঞ্চলে। তাহলে রিজিকের বরকত দিয়েছেন কে? তাহলে আল্লাহ যে বললেন ঈমান আনলে, ঈমান যদি আনো, তাকওয়া যদি অবলম্বন করো, তাহলে আমি আল্লাহ তাআলা রিজিক তোমাদেরকে বৃদ্ধি করে দেব। এই কথার সত্যতা কি আছে না নাই? আপনি চিন্তা করেন কেন ভাই, এই মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন, মুখ দিছে কে? আমাকে বানাইছে কে? একজন মা, একজন বাবা, ঘরে 8টা-10টা সন্তান, না খেয়ে মরা লাগে না, কষ্ট হোক আর সুখে থাকুক, দিন শেষে রিজিক চলে আসেই। বাংলাদেশ যখন স্বাধীন হলো, দুর্ভিক্ষে লেগে গেছে। স্বাধীনতার সময় জায়গা জমি যা ছিল, এখনো তো জায়গা জমি সেটাই আছে। তখন 7.5 কোটি মানুষের খাদ্যের যোগান হয় নাই, এখন 20 থেকে 25 কোটি মানুষ প্রতিদিন খাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তার কারণ যত দিন যাচ্ছে আল্লাহর জিকির কি কমছে না বাড়ছে? বাড়ছে। আল্লাহ তাআলা রিজিকও বাড়াচ্ছেন, কারণ মানুষ তো দিন শেষে তিনি বানিয়েছেন। মানুষ তো তিনি বানিয়েছেন। আগে পেয়ারা গাছ ছিল বিরাট বড় বড়,
পেয়ারা হতো গাছের মগ ডালে, ছোট ছোট পেয়ারা, একজন গাছে উঠে 10টা-12টা গাছের উপরে বৈশাই খায় ফেলাইতো। আর এখন পেয়ারা গাছ হয়েছে ছোট, পেয়ারা হয়েছে এত বড় বড় গাছি পেয়ারা, একটা কাইটা দিলে 4জন মিলা খায় অকুল পায় না। জমিন তো একটাই, রিজিক বাড়িয়েছেন কে? যে জমিতে আগে ধান হতো 1 মণ, ওই একই জমিনে এখন আল্লাহ ধান দেয় 5 মণ। এটা কি মিথ্যা না সত্য? তাহলে রিজিক নিয়ে আপনার টেনশন কেন ভাই? আপনি শুধু আল্লাহ তাআলার দেখানো পথে কাজ করে যান, রিজিক এটা আসবেই, পাঠিয়ে দিবেন কে? আল্লাহ কোরআনে কারীমের সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আকাশ এবং জমিনে যত প্রাণী আছে, যা তোমরা দেখতে পাও অথবা যা তোমরা দেখতে পাও না, প্রতিটি প্রাণীর রিজিকের ব্যবস্থাই আমি আল্লাহ করি। করেন কে? কে করেন? এমন অনেক প্রাণী আছে যা চোখে আমরা দেখতেও পাই না। চোখে দেখতে পাই আর কয়টা প্রাণী? আমরা দেখি না এমন প্রাণীর সংখ্যাই। ওরাকে না খায় মরে, খাবার দেয় কে? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীতে ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ সাইয়েদুনা মূসা আলাইহিস সালামের একটা ঘটনা নিয়ে এসেছেন। মূসা নবী একদিন আল্লাহকে বলে, আল্লাহ আপনি নাকি সব প্রাণীর রিজিক দেন। আল্লাহ বলে, কেন বিশ্বাস করো না নাকি? মূসা নবী বলে, অবশ্যই করি, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জেগেছে, এমন অনেক প্রাণী আছে যেগুলার আমরা সন্ধানও জানি না, খুঁজেও পাই না। কত কোটি কোটি প্রাণী বানিয়েছেন সেটা আপনি ভালো জানেন। আমার প্রশ্ন হচ্ছে, এমন প্রাণীকেও রিজিক দেন কিভাবে? আল্লাহ বলেন, মূসা পাহাড়ের দিকে যাও। যাচ্ছেন তো যাচ্ছেন। মিশর সফরের সময় আমি দেখলাম, মূসা নবী যেহেতু মিশরে ছিলেন, তিনি যেই পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটা চলা করেছেন, ওই পাহাড়গুলো দেখলাম। মিশরের পাহাড়গুলো মূলত আমাদের দেশের পাহাড়ের মতো না। আমাদের দেশের পাহাড়গুলো স্বাভাবিকত মাটির, আর মিশরের পাহাড়গুলো পাথরের। কিসের? কিসের? পাথরের। একটা পাথর পড়ছে সামনে। আল্লাহ বললেন, মূসা হাতে কি আছে? লাঠি আছে, বাড়ি দাও। দিলেন বাড়ি। মূসা আলাইহিস সালামের লাঠির বাড়ি খেয়ে পাথরটা ফেটে গেল। ফেটে যাওয়ার পরে দেখা গেল ভিতরে আরেকটা পাথর। আল্লাহ বললেন, মূসা আবার বাড়ি দাও। মূসা আলাইহিস সালাম আবার বাড়ি দিলেন। দ্বিতীয় পাথরটাও ফেটে গেল। দ্বিতীয় পাথরটা ফাটার পরে দেখলো ভেতরে ছোট্ট আরেকটা পাথর। আল্লাহ বললেন, মূসা আবার বাড়ি দাও। মূসা আলাইহিস সালাম আবার বাড়ি দিলেন। এবার তৃতীয় ছোট্ট পাথরটাও ফেটে গেল। আল্লাহ বলেন, এবার একটু ভালো করে তাকাও। ভালো করে তাকালেন, বুঝতে পারছেন না। ঠিক আছে, যে পাথরটা মাত্র ভাঙছে ওই পাথরের কণাটা হাতে নাও। হাতে নিলেন। হাতে নিয়ে মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? বিরাট একটা পাথর, তার ভেতরে আরেক পাথর, এর ভেতরে আবার ছোট আরেক পাথর। ওই পাথরটা ভাঙার পরে নবী মূসা দেখলেন ওই পাথরের ভেতরে ছোট্ট একটা পোকা জীবিত অবস্থায় রয়েছে। ওই পোকার মুখের মধ্যে এক দানা খাবারও আছে। পোকাটা বিড়বিড় করে খাবারটুকু খাচ্ছে আর কি যেন বলছে। পোকারা অনেক সময় আওয়াজ করে, যেমন ঝিঝি পোকার একটা আওয়াজ আছে। প্রত্যেক পোকারই ছোটখাটো আওয়াজ আছে। কারো আওয়াজ আমরা শুনি আর কারো আওয়াজ শুনি না, কিন্তু প্রত্যেক পোকার, প্রত্যেক প্রাণীর আলাদা একটা ভাষা আছে, ডাক আছে, কথা আছে। আল্লাহ বললেন, মূসা তুমি তো আর প্রাণীর কথা বুঝবে না, তবে আজকের জন্য বোঝার ক্ষমতা আমি আল্লাহ তোমারে দিয়ে দেই। এত আস্তে কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম এবার পোকাটাকে কানের কাছে ধরে চিন্তা করলেন, দেখি কি বলে পোকাটা। পোকাটা এবার বলছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। পোকাটা বলছে, আমার রব, আমি সেই আল্লাহর গোলাম, আমি সেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছি
যেই আল্লাহ আমারে দেখে রাখছেন, যেই আল্লাহ আমার কথা শুনছেন, যেই আল্লাহ এই 3টি পাথরের ভেতরে আমাকে রিজিক দিচ্ছেন, যেই আল্লাহ আমারে কোনোদিন ভুলে যান না। মুসা আলাইহিস সালাম দেখে কেঁদে ফেললেন, নাই আল্লাহ, 3টি পাথরের ভেতরে একটা ছোট্ট পোকার রিজিকের ব্যবস্থা যে আল্লাহ তাআলা করতে পারে, আশরাফুল মাখলুকাত মানুষের রিজিকের ব্যবস্থা করার ক্ষমতা সে আল্লাহর নাই? না, সংখ্যা বাড়লে আল্লাহ রিজিক দিতে ঝামেলা হয়ে যায়, জনসংখ্যা বাড়লে খাদ্য ঘাটতি হয়ে যায়, এটা আল্লাহ একটা সমস্যা করে দেয় নাকি? না, জনসংখ্যা কোনোদিন সমস্যা না। এই জনসংখ্যাকে যদি আপনি জনসম্পদে রূপান্তরিত করতে পারেন, তাহলে গোটা পৃথিবীতে জনসম্পদের চাইতে বড় দামি জিনিস আর কিচ্ছু নাই। এভাবে করে আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিকের ফায়সালা করেন। আচ্ছা ভাই, এই যে ছোট্ট পোকাটার রিজিক আল্লাহ তাআলা দিচ্ছেন, আল্লাহ তাআলা শুধু কি ছোট্ট পোকাটার রিজিকই দিলেন? আল্লাহর সৃষ্টি জগতের ভেতরে আমাদের চেয়ে বেশি খাবার খায় এমন কোন প্রাণী নাই? দু একটার নাম বলেন। হাতি, নীলতিমি। আহারে, বিজ্ঞান বলে ব্লু হোয়েল সবচেয়ে বড় জাতির নীলতিমি, যেগুলো এক একটা প্রাপ্ত বয়স্ক নীলতিমির উচ্চতা 100 ফিট লম্বা হয়ে থাকে। তাহলে একতলা বিল্ডিং যদি 10 ফিট করে ধরেন, 100 ফিটে কয়তলা? কয়তলা? তাহলে এক একটা নীলতিমি কয়তলা সমান লম্বা? 10 তলা বিল্ডিং এর সমান লম্বা। বিজ্ঞান বলে যে নীলতিমি 10 তলা সমান লম্বা, 100 ফিট উঁচু, ওই নীলতিমির ওজনও আবার কি কম হবে না বেশি হবে? বিজ্ঞান বলে এক একটা ব্লু হোয়েল নীলতিমির ওজন হচ্ছে 200 মেট্রিক টন। 200 মেট্রিক টন। আর এই নীলতিমিগুলো প্রতিদিন কতটুকু খাবার খায়? বিজ্ঞান বলে প্রতিদিন এক একটা নীলতিমির মিনিমাম খাদ্যের প্রয়োজন আছে 4 মেট্রিক টন মাছ, অর্থাৎ 1000 কেজিতে 1 মেট্রিক টন, এমন 4000 কেজি মাছ এক একটা নীলতিমি প্রতিদিন খায়। নীলতিমির একদিনের রিজিক আপনার 60 বছরের রিজিকের চেয়ে বেশি। আপনি সারা জীবন যা খান, আপনি সারা জীবনে 60 বছর বাঁচলে যা খাবেন 4000 কেজি খাইতে পারবেন না। নীলতিমি এক এক বেলায় 4000 কেজি খায়। নীলতিমির যদি সুদ খাওয়া না লাগে, ঘুষ খাওয়া না লাগে, অপরের হক নষ্ট করা না লাগে, তুমি আশরাফুল মাখলুকাত, তোমার কেন লাগবে? কেন লাগবে ভাই? নীলতিমির তো লাগে না, তার রব তাকে ফয়সালা করে তার রিজিকের ব্যবস্থা করে দেয়, অন্যথায় সব নীলতিমি মইরা ভাইসা হতো। 4000 কেজি মাছ প্রতিদিন রব তাকে খাওয়ায়, আর তুমি 1 পিস মাছ পাইলেই যথেষ্ট, তাও তোমার মন ভরে না। তার মানে হচ্ছে তোমার পেটের ক্ষুধার চেয়ে তোমার চোখের ক্ষুধা বেড়ে গেছে, এজন্যই তুমি হারামের দিকে যাচ্ছ। পেটের ক্ষুধার চেয়ে চোখের ক্ষুধা বেড়ে গেছে। রিজিকের এই বিষয়টা এমন, এই বিষয়টা নিয়ে আমি যত পড়াশোনা করেছি তত অবাক হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আমাদেরকে রিজিকের গোলাম বানায় নাই, গোলাম বানিয়েছেন তার। আমরা গোলাম কার? আর রিজিক কি? রাসূল বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদ। ও মানুষ শুনে নাও, তুমি রিজিককে যতটা না খুঁজে বেড়াও, তোমার প্রাপ্য রিজিকটুকু তার চেয়ে বেশি তোমারে খুঁজে বেড়ায়। তোমার রিজিক তোমারে খুঁজতেছে। আমরা যে খাবারগুলো খাই, এই সব আমার ঘরের উঠোনে লাগানো খাবার না, এখানে বাহিরের দেশ থেকে ইম্পোর্ট করে আনা এমন কিছু খাবারও আছে না নাই? যেমন স্বাভাবিকতা আমরা আপেল খাই, কমলা খাই, মালটা খাই। পরিবেশ, ওয়েদারের ভিন্নতা, মাটির ভিন্নতার কারণে খুব মিষ্টি আপেল বাংলাদেশে হয় না। আপেল হইতে গেলে ওয়েদারটা খুব সুন্দর, নাতিশীতোষ্ণ লাগে, একটু শীত বেশি লাগে। আবার মাটির ভিন্নতা, পরিবেশের ভিন্নতার কারণে মিষ্টি জাতের মালটাও বাংলাদেশে হয় না। অনেক চেষ্টা করা হচ্ছে, নতুন করে লাগানো হচ্ছে, টক হয়, নষ্ট হয়, সুন্দর হয় না। মিষ্টি জাতের আপেল হয় কাশ্মীরে, ভালো মিষ্টি জাতের মালটা হয় মিশরে। আপনি একবার ভাবেন তো, জীবনে মালটা কোনোদিন খান নাই এমন কয়টা মানুষ পাবেন? আপনি কোনোদিন খান নাই এমন কয়টা মানুষ পাবেন? এক চাকু খান নাই। এই ফলগুলো তো আমরা নিত্য নৈমিত্তিক খাই। এই যে মিশরে
সুদূর মিশরে হাজার হাজার কিলোমিটার দূরে কোন এক ব্যক্তি একটা মালটার গাছ লাগালো, ওই গাছ বড় হলো, ওই গাছে ফুল এলো, ফুলটা যখন এলো তখন আল্লাহ তাআলা ওই ফুলের ভেতরে বাংলাদেশে সাভার বাস স্ট্যান্ডের বাজারের অমুক ভাই এই মালটাটা খাবে, ওই ফুলের ভেতরে আল্লাহ তাআলা আপনার নামটা লিখে দিলেন। আপনি আছেন বাংলাদেশে, আল্লাহ তাআলা আপনার রিজিক উৎপন্ন করতেছে মিশরে। সুবহানাল্লাহ বলবেন না? ফুল হলো, ফুল থেকে ফল হলো, যত ফুল গাছে হয় সব ফুল কিন্তু দিন শেষে টিকে না, নষ্ট হয়ে যায়, পড়ে যায়, পাখিতে ঠুকরিয়ে নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে। কিন্তু আপনার নাম আপনার রব যেই ফুলের মধ্যে লিখে দিয়েছে, এই ফুলে কোনো পাখিও বসবে না, এই ফুলটা নষ্ট হবে না, এটা আপনার রিজিক। এই রিজিকটা ফলে রূপান্তরিত হলো। এরপরে যত ফল বাগানে আসে, কত ফল নষ্ট হয়, আপনার রিজিকটা নষ্ট হচ্ছে না। এরপরে মানুষ সেখানে যায়, মিশরের কোন একজন মানুষ সেই বাগানটা কিনে নিল, ফলগুলো নিয়ে জাহাজে তুললো, নাবিক জাহাজ ছাড়লো, ওই মালটাগুলো হাজারো মালটার মধ্যে মিশে গিয়ে সাগর মহাসাগর পাড়ি দিয়ে মিশর থেকে চট্টগ্রাম পোর্টে আসলো। চট্টগ্রাম পোর্ট থেকে মালগুলো খালাস করা হলো। এরপরে সেই মালগুলো চট্টগ্রাম থেকে আনা হলো ঢাকার কাউরন বাজারে, পাইকারদের কাছ থেকে কিনে নিল সাভার বাজার বাস স্ট্যান্ডের খুচরা বিক্রেতারা। এরপরে এনে দোকানের মধ্যে রাখলো। একটা দোকানে মালটা কিনে আনছে সে 30 কেজি। আপনি দেখবেন কত সময় আপনি দোকানে যাচ্ছেন, নিবেন নিবেন বলে ধরা ছোঁয়ার পরোয়া নেন না। এমন অনেক সময় হয় না? হয়। কত মালটা, কত মানুষ হাত দিয়ে নাড়াচাড়া করে, পছন্দ হয় না, দামে মিলে না, নেয় না, চলে যায়। তার কারণ হচ্ছে এটা যদি আপনার রিজিকে লিখা থাকে তাহলে আপনি ছাড়া এই মালটা অন্য কারো কাছে যাবে না। এরপরে আপনি এই মালটাটা সেখান থেকে কিনলেন, এরপরে ঘরে আনলেন, মেহমান আসছে, 2-4 জেলার 4-5 জেলার 4-5 রকমের মানুষ, সবার মাঝে কেটে দিলেন, সবাইকে খাওয়ালেন, নিজেও খেলেন, তাদের রিজিকেও এটা লেখা ছিল। একটা বিষয় লক্ষ্য করেন, আপনার রিজিক আপনি কোনোদিন মিশর থেকে একটা মালটা ইম্পোর্ট করে আনার মতো ক্ষমতা আপনার নাই, সেখানে গাছ লাগিয়ে মালটা খাওয়ার মতো ক্ষমতা আপনার নাই। কিন্তু রাসূল বলেছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদ, তুমি আর রিজিক রে কতটুকু খুঁজে বেড়াও, তোমার রিজিক তো তার চেয়ে বেশি খুঁজে বেড়ায়। মিশরে গাছ লাগালো, সেখানে ফুল থেকে ফল হলো, ফল থেকে মালটা পাকলো, সেই মালটা জাহাজে উঠলো, জাহাজ সাগর মহাসাগর পাড়ি দিয়ে চট্টগ্রামে আসলো, সেখান থেকে কাউরন বাজারে গেল, কাউরন বাজার থেকে সাভার এলো, সাভার থেকে তোমার ঘরে গেল। তাহলে তুমি যা খুঁজতেছো তোমার রিজিক তো তোমাকে তার চেয়ে বেশি খুঁজতেছে। তাহলে রিজিকের একমাত্র মালিক যিনি, টোটাল সার্কেলটা যিনি সাজিয়ে দিয়েছেন, তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসের মধ্যে বললেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। দুনিয়ার মানুষ যদি পাখির মতো আল্লাহকে ভরসা করতে পারে, কার মতো? কার মতো? পাখির মতো মানে হচ্ছে দুনিয়াতে কোনো পাখির নির্দিষ্ট কোনো ব্যাংক ব্যালেন্স, কোনো ব্যাংকে পাখির কোনো অ্যাকাউন্ট, 2-4 দিন পরে কি খাবে ওই খাবার জমা রাখার মতো কোনো সুযোগ পাখির। এই কিছুদিন পরে শীতকালে দেখবেন জাহাঙ্গীরনগরের লেক গুলো ভরে যাবে অতিথি পাখি দিয়ে। সুন্দর সুন্দর হাজার রকমের পাখি এসেছে, দেখতে যাবেন। আমি জিজ্ঞেস করলাম ছাত্রদের, এত সুন্দর পাখি তো বাংলাদেশে দেখা যায় না, কোত্থেকে এসেছে? বলে সাইবেরিয়াস কান্ট্রিগুলো থেকে এসেছে। হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওই পাখিগুলো শীতকালে বরফের অঞ্চলে রিজিক খুঁজে পায় না, আল্লাহ তাদের মধ্যে এমন একটা ম্যাপ ফিট করে দিয়েছেন, এখন রিজিকের জন্য তোমরা এই দেশে বসে না থেকে বাংলাদেশের দিকে চলে যাও। এই পাখিগুলো জাহাঙ্গীরনগরে এসে অনেক দিন থাকে, তাদের রিজিক খেয়ে এরপরে আবার তারা চলে যায়। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ যদি পাখির মতো আল্লাহকে ভরসা করতে পারে, একটা ছোট্ট পাখি ভোর বেলায় ক্ষুধা পেটে বের হয়ে যায়, কোথায় যাবে কি খাবে তার কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু সন্ধ্যা বেলায় আবার যখন ঘরে ফিরে আসে
পাখিটাকে ক্ষুধা পেটে আল্লাহ ফিরায় না, ভর পেট করেই আল্লাহ তার বাসায় তারে ফিরায় দেয়। তুমিও যদি পাখির মতো তোমার রবকে ভরসা করতে পারতে, তাহলে তোমার রিজিকের ব্যবস্থাও যিনি করে দিতেন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, মানুষের কাছে তার রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্ব যে ফেরেশতার, ওই ফেরেশতার নাম হচ্ছে মিকাইল। কি নাম? মিকাইল আলাইহিস সালাম মানুষের কাছে তার রিজিক পৌঁছিয়ে দেয়। আমাদের মৃত্যুর সময় যখন চলে আসে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, ওই মুহূর্তে মিকাইল আলাইহিস সালাম শেষবারের মতো এসে বলে, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে যতদিন তুমি বেঁচে ছিলে, যেখানেই তুমি ছিলে, আমি মিকাইল তোমার রিজিকটা সময় মতো জায়গা মতো তোমার কাছে পৌঁছে দিয়েছিলাম। আজকে সারা পৃথিবী, মিন মাশারিকিল আরদ ইলা মাগারিবিহা, পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত গোটা পৃথিবী আমি একবার স্ক্যান করলাম, ঘুরলাম, ঘুরে দেখলাম, গোটা পৃথিবীতে তোমার জন্য একটা দানা পানিও দেখি আর অবশিষ্ট নাই। কোথাও তো আর আজকে তোমার নামটা খুঁজে পেলাম না। তার মানে আমার দায়িত্ব শেষ, এই জীবনে তোমার সাথে আর আমার সাক্ষাৎ হবে না। এই কথা বলার পরে মালাকুল মউত আসে। মিকাইল চলে যাওয়ার পরে মালাকুল মউত আসার আগে মধ্যখানে যদি কিছু সময় থেকে যায়, ওই সময় নতুন করে কোনো দানা পানি আপনার ভেতরে আর ঢুকবেও না, জীবন যদি থাকেও। হাসপাতালে অনেক সময় দেখবেন আইসিইউতে মুমূর্ষ অবস্থায় বসে আছে, খাবার ঢুকে না, ডাক্তাররা তখন জোর কইরা বাঁচাবার জন্য নাক দিয়া পাইপ ঢুকায়া এরপরে জুস খাওয়ায়, একটু দেখি বাঁচে কিনা। আমি দেখেছি নাক দিয়ে জোর করে জুস সুপ ঢুকানো হচ্ছে, একটু পরে একটা ঝাঁকি দিল, ভেতরে যা ঢুকানো হলো তা বের হয়ে গেল, তার কিছু সময় পরে মৃত্যুবরণ করলো। আল্লাহ বুঝিয়ে দিলেন, ও ডাক্তার, জোর করে ঢুকায়া লাভ নাই, রিজিক তো আর তার নাই। কথা কি ঠিক কিনা? জোর করে ঢুকায় লাভ নাই, তো রিজিক তো শেষ, যেটা ঢুকাবা ওটা বের হয়ে যাবে। সেই রিজিক নিয়ে আমরা কত পাগলের মতো হয়ে গেছি, কত টেনশন, কত টেনশন আমাদের। এজন্য রিজিক ব্যাপক একটা শব্দ। এই রিজিকের আবার কিছু স্তর আছে। রিজিকের মোট স্তর হচ্ছে 4টা। জোরে বলেন তো কয়টা? জোরে বলেন। রিজিকের 4টি স্তর। রিজিকের 4টি স্তর হচ্ছে সর্বনিম্ন স্তর 1 নাম্বার, সর্বনিম্ন স্তর, সর্বোচ্চ স্তর, সর্বোত্তম স্তর, পরিপূর্ণ স্তর। এই 4 স্তরে আল্লাহ তাআলা বান্দাকে রিজিক দেয়। আমরা মনে করি রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে টাকা পয়সা, সম্পদ। অথচ তাফসীর থেকে আমি পড়ে দেখলাম, টাকা পয়সা, অর্থ সম্পদ, খাওয়া দাওয়া, এটা হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। কারণ এই রিজিক আল্লাহ খালি আপনারে না, এই রিজিক আল্লাহ ডোনাল্ড ট্রাম্পেও দিছে, এই রিজিক আল্লাহ হিন্দুরেও দিছে, ইহুদিরেও দিছে, খ্রিস্টানদেরও দিছে। যে সারা জীবনে আল্লাহকে একটা সেজদা দেয় না, এমন নাফরমানকেও তো আল্লাহ খাওয়ায় রাখছে। তাহলে এটা রিজিকের সর্বোচ্চ স্তর কেমনি হবে? এটা তো আল্লাহ সবাই রেখে দিছে। তাহলে যেটা আল্লাহ সবাই রেখে দিছে, যেটা অ্যাভেলেবেল, এটা সর্বোচ্চ স্তর না, এটা সর্বনিম্ন স্তর। কথা কি ঠিক কিনা? টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত রিজিকের সর্বনিম্ন স্তর। সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ স্তর হচ্ছে নেককার স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। টাকা কম, ঘরে এক আইটেমের বেশি রান্না হয় না, ডাল ভাত খেয়ে জীবন চালাতে হয়, কিন্তু সন্তানদের দিকে তাকালে হৃদয়টা জড়িয়ে যায়, আমার সন্তানগুলো কত ভালো, কত ভদ্র। স্ত্রীর দিকে তাকালে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। অনেক টাকা পয়সার মালিক, ঘরের মধ্যে শান্তি নাই, পোলাপান ড্রাগ এডিক্টেড হয়ে গেছে, বউ কথা শোনে না, উঠতে বসতে ঝাড়ি দেয়, পারলে মাঝে মাঝে থাপ্পড়ও দেয়। এমন ঘর আছে না নাই? অনেক শান্তি আছে না? এজন্য রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে পরিশুদ্ধ নেক সন্তান, নেককার স্ত্রী। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। অনেক টাকা আল্লাহ দিয়ে দিছে, কিন্তু এমন অসুস্থ বানায় দিছে, 1000 কোটি টাকার মালিক সারা দিনে 24 ঘন্টা 200 টাকার খাবারও খেতে পারে না। না, এমন দৃশ্য পৃথিবীতে নাই? কম না বেশি?
রিক্সাওয়ালা দিনই কামাই করে 600, খায়া ফেলায় 400, আছে না নাই? আরে খাওয়ারে বাবা রে বাবা। এই যে আমরা মাহফিলে যাই বিভিন্ন জায়গায়, দুপুরবেলা যদি কোনো হোটেলে বসতে হয়, বসে দেখি ট্রাক ড্রাইভার যারা আছে বৈশা আগে গামছাটা গলার থেকে নামায়, এই গরু দে, গরু ছাড়া মোটামুটি ট্রাক ড্রাইভার খাই না। অথচ বেচারা সারাদিনে ইনকাম কয় টাকা, কিন্তু খাবার দাবার একটা আভিজাত্য। আর অন্যদিকে 1000 কোটি টাকার মালিক, অমুক তমুক মেড ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির মালিক, গরু খাওয়া তো দূরের কথা, গরু দেখলেও চুলকানি শুরু হয়ে যায়, খাওয়া লাগে না। সকালে 1 কাপ জুস, দুপুরে ডিমের কুসুম ছাড়া সাদা অংশ, আর রাত্রে হয়তো আরেক কাপ জুস, অথবা একটু অর্ধেকটা রুটি। এমন খাবার হিসাব করে দেখলাম এবারটা তো সারাদিনে 200 টাকাও খাইতে পারলো না। এটা রিজিক হলো নাকি? 1000 কোটি টাকার মালিক হতে পারেন, এগুলো তো আপনার রিজিক না। রিজিক তো শুধুমাত্র সেটা যেটা দুনিয়াতে আপনি খেয়ে যেতে পেরেছেন, যেটা আপনি উপভোগ করে যেতে পেরেছেন। আর বাকিগুলো তো সব মানুষ খেয়ে ফেলবে, গরু ছাগল খেয়ে ফেলবে, আপনার না। এজন্য রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা, আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, এর বিনিময়ে জান্নাত। পরিপূর্ণ স্তর, এরপরে আর রিজিক নাই, ব্যাস রিজিক শেষ, জান্নাত পেয়ে গেছেন। আর আপনার কিছু দরকার আছে না। এখন আমরা মনে করি সর্বোচ্চ, সর্বোত্তম, সবচেয়ে বেশি রিজিক যেটা, ওটাই মনে করি আমরা টাকা পয়সা। অথচ মানুষ কত অদ্ভুত। এই মানুষগুলো জীবনের শুরুতে এই টাকা পয়সা কামাবার জন্য পরিশ্রম করতে 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 স্বাস্থ্য নষ্ট করে ফেলে, জীবনের দিকে তাকায় না, খাওয়া দাওয়াও ঠিক মতো করে না। আবার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এই স্বাস্থ্যটারে আবার একটু কোনো মতো ঘইষা মাইজা ঠিক করতে ডাক্তারের পেছনে সারা জীবন যা কামাইছে এগুলো নষ্ট করে ফেলে। মধ্যখানে জীবন বৃথা, না পারছে ভালো কিছু খাইতে, না পারছে ভালো কিছু পড়তে, না পারছে করতে, কিচ্ছু নাই। পুরা জীবনের হিসাব মিলায় দিন শেষে দেখবেন এই লোকটা আসলে জীবনে ফেইলার, এই লোকটা জীবনে সফল না। হ্যাঁ, তার ব্যাংকে 2-4 কোটি টাকা থাকতে পারে, কি লাভ? তার কি, তার কি, তার তো কিছুই না। এই জন্য আমার ভাইয়েরা, রিজিক ব্যাপক একটি শব্দ। এখন আমরা অল্প সময়ে রিজিক নষ্ট হয় কি কারণে, কোন কোন কারণে রিজিক নষ্ট হয়ে যায়, আর কোন কোন কারণে রিজিক বৃদ্ধি পায়, এই বিষয়গুলো কোরআন এবং হাদিস থেকে আমাদের জানার প্রয়োজন কি আছে না নাই? কারণ আমরা স্বেচ্ছায় কেউ চাই না যে আমাদের রিজিক নষ্ট হয়ে যায়। রিজিক কমে যাওয়ার, রিজিক নষ্ট হয়ে যাওয়ার 6টা কারণ বলবো। কয়টা কারণ? জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, রিজিক নষ্ট হওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে ধোঁকাবাজি এবং প্রতারণা। বিশ্বনবী সহিহ বুখারীর 2079 নম্বর হাদিসের মধ্যে বললেন, ফাইন সাদাকা ওয়া বায়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা ওয়া ইন কাতামা ওয়া কাযাবা মুহিকাত বারাকাতু বাইইহিমা। যদি কোনো ব্যবসায়ী ব্যবসা করার সময় তার পণ্যটা সঠিকভাবে ক্রেতার সামনে উপস্থাপন করে, কোনো বিষয় যদি সে না লুকায়, কোনো মিথ্যার আশ্রয় যদি না নেয়, তাহলে আল্লাহ তাআলা তার রিজিকটা বাড়িয়ে দেয়। আর যদি ব্যবসায়ী ব্যবসা করার সময় পণ্যের গুণগত মান লুকিয়ে ফেলে, ক্রেতার কাছে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যবসায়ীর রিজিকের মধ্য থেকে বরকত উঠিয়ে নেয়। অনেক বড় ব্যবসা করেন, কিন্তু দিন শেষে দেখেন কিরে, হাত দিয়ে এত টাকা নাড়ি সারি লাখ লাখ টাকা আসে যায়, কিন্তু দিন শেষে টিকে তো না, দেখি থাকে তো না, কোথায় টাকা তো দেখতেছি না, কিন্তু টাকা তো সারাদিন নাড়তেছি। এমন হয় না? রাসূল বললেন না, তুমি মানুষের সাথে প্রতারণা করো না, ধোঁকাবাজি করো না, রিজিকের বরকত আল্লাহ তুলে নিয়ে যাবে। টাকা কামাবা ঠিক, এমন এমন জায়গায় খরচ হবে তুমি টেরও পাবা না। এজন্য এই বিষয়টা করা যাবে না। রিজিক নষ্ট হয়ে যাওয়ার 2 নাম্বার কারণ হচ্ছে অধিক হারে কসম করা। এটা আমাদের মধ্যে আছে না নাই? 50 টাকার আলু বিক্রি করতে গেলেও বেটা একবার কসম খায় নাই, ভাই 40 টাকায় হয় না, আল্লাহর কসম ভাই 45 টাকা কিনাই আছে, 5 টাকার জন্য তুই কসম খাইলি।
রাসূল সহিহ মুসলিমের 4018 নম্বর হাদিসের মধ্যে বললেন, ইয়াকুম ওয়া কাসরাতাল হালিফি ফিল বাই' ফাইন্নাহু ইউনাফিকু সুম্মা ইয়ামহাকু। ও ব্যবসায়ীরা, অধিক হারে ব্যবসা করার সময় কসম করা থেকে বিরত থাকো। অধিক কসম করার ফলে সাময়িক ব্যবসা বাড়লেও দিন শেষে আল্লাহ তাআলা এই ব্যবসা আবার ধ্বংস করে দিবে, এটা আবার নষ্ট হয়ে যাবে। এজন্য যারা ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহর ওয়াস্তে 2-4-5 টাকার জন্য ঠুনকো কসম করবেন না। কি দরকার কসম করার? এটা ভাই আমি বিক্রি করব, এর নিচে আমি বিক্রি করতে পারবো না, বাস। কিনলে কিনেন, না কিনলে নাই। কসম করলাম, এত হাতে পায়ে ধরলাম, এত শেষরা হওয়ার দরকার নাই। তাতে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়, আপনার রিজিকটা আল্লাহ নষ্ট করে। এরপরে 3 নাম্বার রিজিক নষ্ট হওয়ার কারণ হচ্ছে সুদের সাথে জড়িয়ে যাওয়া। জোরে বলেন, কিসের সাথে জড়িয়ে যাওয়া? সুদের সাথে জড়িয়ে গেছে এমন ব্যবসায়ী সাভারে তো নাই, কম না বেশি? আমাদের মসজিদেও 2-1 জন থাকতে বহুত আছে, দরকার নাই। সব আল্লাহর ওলি, হয়তো কিছু আছে। আমার ভাইয়েরা, এই বিষয়টা খুবই ভয়ঙ্কর। কারণ আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 276 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি আল্লাহ তাআলা সাদাকাতকে বৃদ্ধি করে দান সদকা বাড়িয়ে দেই, দান সদকা যে করে তার সম্পদ বাড়িয়ে দেই। অপরদিকে সুদের সাথে যে ব্যক্তি জড়ায়, তার সম্পদ আমি আল্লাহ একদিন না একদিন নিশ্চিহ্ন করে দেই। বহু সুদের সাথে জড়িয়ে যাওয়া ব্যক্তিকে পথের ফকির হয়ে যেতে আমি নিজে দেখেছি। আপনি বলবেন, হুজুর আমি তো উল্টাটাও দেখছি, সুদের সাথে জড়ায়া উনি আজকে কোটিপতি। ও ভাই, কোরআনের আয়াত যদি সত্য হয় থাকে বিশ্বাস করেন, একদিন না একদিন, হয়তো 2 দিন আগে নয়তো 2 দিন পরে, সুদের উপরে যেই সম্পদ উপার্জন হয়েছে, এই টোটাল সম্পদ নিশ্চিহ্ন করে হয়তো ওই লোককে নয়তো তার পরবর্তী প্রজন্মকে আল্লাহ পথের ফকির বানায় দিবে, রাখতে পারবেন না। আজকে কথা প্রসঙ্গে বলি, আমাদের এক ভাই জুমা এখানেই পড়েন। তিনি জুমার আগে আমার সাথে সাক্ষাৎ করে বললেন যে, হুজুর খুব ঝামেলা আছি, কোনোভাবেই বরকত পাচ্ছি না, কষ্ট পাচ্ছি। যে আজকে আপনি রিজিক নিয়ে আলোচনা করবেন শুনলাম, এজন্য একটু পরামর্শের জন্য এসেছি, কি করতে পারি। তিনি আপনাদের এখানে এখনো আছেন। বিষয় হচ্ছে, আমি তাকে জিজ্ঞেস করলাম প্রথমেই, কোনো কিস্তি সুদ লোন আছে? করোনার সময় একটা কিস্তি তুলেছিলেন, বললো ওটার 40,000 টাকার কিস্তি এখনো টানতেছে। তো আমি বললাম যে দেখেন, এই লোনের সাথে কিস্তির সাথে যতদিন জড়াবেন আর যাই করেন না কেন, বরকত কিন্তু পাবেন না। তো তিনি যেহেতু এখানে উপস্থিত সাক্ষী, এজন্য আপনারা এটা বুঝতে সহজ হবে। তিনি আমাকে বললেন, হুজুর আমার দৃঢ় বিশ্বাস, এই কিস্তির সাথে সুদের সাথে জড়ানোর পর থেকেই আমার অধপতন শুরু হয়েছে। আমরা বুঝি না, আল্লাহ তাআলা কাউকে ইনস্ট্যান্ট দেখায়, কাউকে দেরি করে দেখায়। কিন্তু সুদের উপরে যে সম্পদ জমা করছেন, টোটালটা একসাথে চলে যাবে, আপনি টেরও পাবেন না। এজন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে সুদ থেকে মুক্ত হন। আপনি বলবেন যে হুজুর সুদ ছাড়া কি ইদানিং আর ব্যবসা হয়? সুদ ছাড়া কি চলা যায়? হ্যাঁ, 100 দোকানের হয়তো 99টা দোকান সুদের সাথে জড়িত। 100 ব্যবসায়ীর 99 জন সুদের সাথে জড়িত। একজন তো অন্তত ভালো আছে, ওই একজনের দিকে তাকিয়ে আপনি শিক্ষা নেন। আমি তো এমন ব্যবসায়ীর কথাও জানি, যিনি আলহামদুলিল্লাহ সুযোগ থাকার পরেও ব্যবসা বৃদ্ধি করার জন্য 1 টাকা সুদের মধ্যে জড়ায় না। এই যে আপনাদের এখানে নামাজ পড়ছে, এখানে নামাজ পড়ছে, এখন আমার সামনে আছে, 1 টাকা সুদের দিকে জড়ায় না। অথচ তার সুযোগ আছে সুদের মধ্যে জড়ায় কোটি কোটি টাকা কামাবার, জড়ায় না। তিনি আমার সাথে পরামর্শ করেন প্রতিনিয়ত। তো এই জন্য ভালোর দিকে মানুষ কম থাকুক না, জাহান্নামে যাওয়ার জন্য তো সবাই প্রতিযোগিতা করবেই। আমি না হয় দিন শেষে ভালোর দিকে থেকে গেলাম, দেখি আমার রব আমার জন্য কি ফয়সালা করেছেন। এরপরে রাসূল বলেন, আপনার রিজিক নষ্ট হয়ে যাওয়ার 4 নাম্বার কারণ হচ্ছে, আল্লাহ তাআলা যে নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, যে রিজিক দিয়ে রেখেছেন, ওই প্রাপ্ত রিজিকে সন্তুষ্ট না থাকা, শুকরিয়া আদায় না করা। যা খাই, যেভাবে চলি, শুকরিয়া নাই। এমন কিছু লোক আছে না নাই? আরেকজনের দিকে তাকায়, শুধু একতলা বাড়ি, সে 2 তলা 5 তলার দিকে তাকায় আছে, তাহলে জীবনে শুকরিয়া আসবে কেমনে?
আপনার একতলা বাড়ি আপনি যদি 10 তলাওয়ালার দিকে তাকান, আপনি জীবনেও শুকরিয়া করতে পারবেন না, জীবনেও আলহামদুলিল্লাহ বলতে পারবেন না। এজন্য রাসূল বলেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমার নিচে যে আছে তার দিকে তাকাও, ওপরের দিকে যে আছে তার দিকে তাকায়ও না, তাইলে শুকরিয়া আদায় করতে পারবে না। তোমার একতলা বাড়ি 10 তলাওয়ালার দিকে তাকানোর দরকার নাই, বরং তুমি গাছতলায় যে পাগল শুয়ে আছে তার দিকে তাকাও, আলহামদুলিল্লাহ এমনিতেই চলে আসবে। আল্লাহ বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া কেউ যদি করে তার নিয়ামত আমি আল্লাহ বাড়ায়া দেব, আর কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমি আল্লাহর আযাব কিন্তু অনেক কঠিন। এরপরে রিজিক নষ্ট হওয়ার 5 নাম্বার কারণ হচ্ছে নিজের তাকদীরে সন্তুষ্ট না থাকা, নিজের ভাগ্যের উপরে সন্তুষ্টি প্রকাশ করে না, বরং খালি কয় আমার ফাটা কপাল, দুনিয়ার যত অসুখ বিসুখ, দুনিয়ার যত কষ্ট খালি আল্লাহ আমারই দেয় না। গ্রামে গঞ্জে দেখবেন কিছু মানুষ এমন কথা বলে, কি বলে না? না, এই কথার দ্বারা যেটা পাইতেন ওটাও হারাবেন, বরং আল্লাহ তাআলা আমাকে যেভাবে রেখেছেন, অসুস্থতায় কষ্টে যেভাবে রেখেছেন, বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আপনি যদি নিজের তাকদীরে সন্তুষ্ট থাকেন, আপনার রিজিক যিনি বাড়িয়ে দিতে পারেন তিনি কে? 6 নাম্বার রিজিক নষ্ট হওয়ার কারণ হচ্ছে অপব্যয় এবং অপচয়। অপচয় অপব্যয় আমাদের মধ্যে আছে না নাই? খাবার নষ্ট করা আছে না নাই? আল্লাহর ওয়াস্তে একটা ছোট্ট ভাতের দানাও নষ্ট করবেন। ছেলে মেয়েদের শেখাবেন, হ্যাঁ একটা দানা কেন, 1 লাখ টাকা নষ্ট করার মতো ক্ষমতা আপনার আছে, খরচ করে দেওয়ার ক্ষমতা আপনার আছে। ছেলে মেয়েদের খাওয়ার সময় শেখাবেন, বাবা এই যে ভাতটা তুমি বন প্লেটে ফেললা, এটা তুলে নাও। এটা আমাদের আব্বারা আমাদেরকে শেখাইছে, আমাদের বাবা শেখাইছে। মাছের কাটা ফেলবার সময় 2-4টা ভাত পড়ে যায় না, এই মাছের কাটা রাখো, ওই যে 2-3টা ভাত পড়ছে এটা আবার উঠায় নাও। মাদ্রাসায় যখন পড়তাম উস্তাদরা শিখিয়েছে, এই বন প্লেটে কেউ যদি কিছু ফেলে, হাড় ফেলে, ভাত উঠিয়ে নাও। এটা আল্লাহ আমাদের উস্তাদরা শিখিয়েছে, আমাদের পরিবার শিখিয়েছে। এই জন্য স্বাভাবিকত আমি খাদ্য কোনো নষ্ট করি না। যদি কোনোদিন কোথাও খাবার বেশি দিয়ে দেয়, মাহফিল কমিটি জোর করে দিতেই থাকে, খেতে পারি না। নষ্ট হওয়ার সময় এত খারাপ লাগে, বাসায়ও যদি কোনো খারাপ খাবার নষ্ট হয়, এমন খাবার দাবার কেনার আলহামদুলিল্লাহ সামর্থ্য আমাদের আছে, কিন্তু খাবার নষ্ট হলে আমার খুবই খারাপ লাগে। এই বিষয়টা নিয়ে রীতিমতো ঝগড়া পর্যন্ত হয় যে খাবার নষ্ট হবে কেন, কত মানুষ খাবার পাচ্ছে না। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো সমস্যা নাই, রিজিক আমি আল্লাহ দিলাম, তবে অপচয় করো না, অপব্যয় করো না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আমি আল্লাহ পছন্দ করি না। এজন্য অপব্যয় অপচয় করা যাবে না। এই 6টি হচ্ছে রিজিক নষ্ট হওয়ার কারণ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রয়োজনে এই আলোচনাটা ইউটিউব থেকে নামিয়ে বাসায় 2 জন বসে আবার শুনবেন, পরিবারকে আবার শোনাবেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। কারণ এক ওয়াজে হয়তো সব বিষয় মনে রাখা যাবে না, কঠিন হয়ে যেতে পারে। এরপরে রিজিক বৃদ্ধি হওয়ার জন্য 7টা আমল আবার রাসূল শিখিয়েছেন, যে 7টি আমল করলে আপনার রিজিক যিনি বাড়িয়ে দিতে পারেন তিনি কে? কারণ রিজিক বাড়ানো এবং কমানো এই টোটালটার চাবিকাঠি কার? লাহু মাকাদিরুস সামাওয়াতি ওয়াল আরদ, চাবিওয়ালা তো উপরে বসে আছে, তিনি তো উপরে বসে আছে। আমার কর্মের মাধ্যমে এখন হয়তো কিছু কমবে, নয়তো কিছু বাড়বে। রিজিক বৃদ্ধি করার যে 7টি আমল, এর মধ্যে 1 নাম্বার আমল হচ্ছে তাকওয়া এবং তাওয়াক্কুল, আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি ভরসা। একটু জোরে বলেন, কার ভয়? কার উপর ভরসা? অফিসের বসের উপরে? কোম্পানির মালিকের উপরে? তাইলে আপনি রিজিকের গোলাম কেন হবেন? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কোন মানুষ যদি আমি আল্লাহকে ভয় করে চলে, আমি আল্লাহর তাকওয়া যদি তার মধ্যে থাকে, বিপদ আপদ থেকে বাঁচার রাস্তা বের করে দেই, অপ্রত্যাশিত জায়গা থেকে তার রিজিক দেই, আমার উপরে যে ভরসা করে দুনিয়ার কারো দরকার হয় না, ওই বান্দার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাই। জান্নুন মিসরি রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তিনি এক সফরে বের হলেন, সাথে 3টি রুটি।
প্রতিমধ্যে ক্ষুধা লেগেছে, একটা গাছের নিচে বসে রুটি বের করলেন, একটা রুটি খাচ্ছেন, আরেকটা রুটি খেলেন। তৃতীয় রুটি যখন খাবেন তখন দেখলেন বড় একটা কাক এসে ছোঁ মেরে তার রুটিটা নিয়ে আবার ওড়াল দিয়ে চলে গেছে। জান্নুন মিসরি কাকটার পেছনে পেছনে হাঁটা শুরু করলেন, দেখি কই যায়, আমার রুটিটা কেন নিল। কারণ আল্লাহ তাআলা ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, তিনি মহাপ্রজ্ঞাময়, তার কোনো কাজ প্রজ্ঞার বাহিরে না। এই কাকটা আমার রুটি কেন নিয়ে গেল দেখি, কারণ কাকটা তো চাইলে ময়লা টয়লাও খেতে পারতো, রুটিটা কেন টান দিয়ে নিয়ে গেল। জান্নুন মিসরি যেতে যেতে দেখলেন কাকটা গিয়ে পাহাড়ের নিচে একটা গুহা, ওই গুহার উপরে একটা মরা গাছের ডাল, ওই মরা গাছের ডালের উপরে বসেছে। বসে রুটিগুলো পা দিয়ে ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নিচের দিকে ফেলছে। জান্নুন মিসরি অবাক হয়ে গেলেন, কাক দেখি রুটি নিজে খায়ও না, নিচের দিকে কেন ফেলে দিচ্ছে। জান্নুন মিসরি গুহার কাছে গিয়ে তাকিয়ে দেখলেন ওই গুহার মধ্যে এক বান্দা, এক ব্যক্তি যার চোখ নাই, শরীরটাও বিকলাঙ্গ হয়ে গিয়েছে, প্যারালাইজড হয়ে গিয়েছে, শরীরটাও চলতে পারে না, চোখেও দেখতে পারে না। ওই ব্যক্তি শুধু মুখে আল্লাহর জিকির করছে, আর ক্ষুধা যখন লাগে তখন একটু হা করছে। ওই বান্দার মুখের মধ্যে ওই কাকটা আল্লাহর হুকুমে রুটিগুলো ছিঁড়ে নিয়ে নিয়ে ফেলছে। জান্নুন মিসরি রাহিমাহুল্লাহ সাথে সাথে বললেন, সুবহানা মান সাকার রিজকা লিহাদাল আবদি আলা ইয়াদি তায়র, আমার দয়াময় মাওলা যে এই অন্ধ ব্যক্তি হাঁটতে চলতে পারে না, এই গুহার মধ্যে এই ব্যক্তির রিজিকের ব্যবস্থা এই কাকের মাধ্যমে করেছে, তাহলে আমি সুস্থ সবল মানুষ, রিজিকের জন্য আমি হারাম পথে কেন যাব? ঠিক না ব্যাঠিক? কারণ রিজিকের মালিক কে? এজন্য রিজিক বৃদ্ধি হওয়ার 1 নাম্বার আমল হচ্ছে তাকওয়া এবং তাওয়াক্কুল। রিজিক বৃদ্ধি হওয়ার 2 নাম্বার আমল হচ্ছে ইস্তেগফার। 2 নাম্বার আমল কি? আমরা মনে করি খালি গুনাহ হইলেই মনে হয় ইস্তেগফার করা লাগে, অথচ না ভাই, শুধু গুনাহ হলেই ইস্তেগফার না, সব সময় উঠতে বসতে চলতে ফিরতে ইস্তেগফার যদি করেন লাভ আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব। কোন ব্যক্তি যদি ইস্তিগফারকে তার নিত্য নৈমিত্তিক আমল বানিয়ে নিতে পারে, তবে আল্লাহ তাআলা তার বিপদ থেকে বাঁচার জন্য পথ বের করে দিবেন। আল্লাহ তাআলা অপ্রত্যাশিত জায়গা থেকে তার রিজিক বের করে দিবেন, এবং আল্লাহ তাআলা দুনিয়াতে তার যত প্রয়োজন সব প্রয়োজন আল্লাহ নিজেই মিটিয়ে দিবেন। এজন্য ব্যবসা করছেন, বসে আছেন, অভাব অনটন কষ্ট, আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকেন। গত সপ্তাহে দুরূদের কথা বললাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন, সময় লাগবে না, তবে আপনি লাভবান হয়ে যাবেন। এরপরে রিজিক বৃদ্ধির 3 নাম্বার আমল হচ্ছে আত্মীয় পরিজনের সাথে সুন্দর সম্পর্ক রাখা। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আতারিহি ফালইয়াসিল রাহিমাহু, তোমাদের কেউ যদি তার রিজিক বাড়াতে চাও, তার হায়াত বাড়াতে চাও, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সবসময় সুন্দর সম্পর্ক রাখে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো নাই এমন মানুষ আছে না নাই? জায়গা জমি যখন বনে চাইছে, এরপর থেকে বোনের সাথে আর কথা নাই, আর জীবনে কোনোদিন আমাদের বাড়িতে আসবি না, ভাইয়েরা স্টেট কার্ড বলে দেয়, এমন আছে না নাই? জায়গা জমি ভাগ হওয়ার পরে চাচার সাথে ভাতিজার সম্পর্ক থাকে না, জায়গা ভাগ হওয়ার পরে মামার সাথে ভাগিনার সম্পর্ক আর থাকে না। এমন নজির কি আছে? কম না বেশি? আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেললো, রিজিক নষ্ট হয়ে যাবে, রিজিকে বরকত পাবেন না। যদি ঠিক রাখেন আল্লাহ তাআলা রিজিকে বরকত দিবেন। 4 নাম্বার রিজিকে বরকত লাভের উপায় হচ্ছে আল্লাহর পথে খরচ করা। আপনি বলবেন, হুজুর আমার আছেই এতটুকু, আমি আবার আল্লাহর পথে কি খরচ করব? আরে ভাই, আপনার অল্প আছে, আপনি অল্প খরচ করেন। আপনার অন্তত আর যাই থাকুক না কেন, আপনাদের মধ্যে এমন কেউ নাই, আমি দৃঢ় বিশ্বাস রেখে বলতে পারি, আমাদের সামনে এই মুহূর্তে এমন একজন ব্যক্তিও নাই যে ব্যক্তির অবস্থা রাসূলের সাহাবী বেলালের চেয়ে বেশি খারাপ ছিল। দুইজনে কয় ঠিক, বাকিরা কয় না, আমরা বেলালের চেয়ে খারাপ আছি। কথা বলেন ঠিক কিনা? এই যে সামনে যে যারা ভিক্ষা করে, নামাজের পরে, এদের অবস্থাও অনেক অনেক ভালো, অন্তত বেলালের চাইতে ভালো না? অনেক ভালো। ওই বেলাল নিজের কাপড়টাও তো নিজের না,
একটা পরনের কাপড়ও তার নিজের ছিল না, দুনিয়াতে আর তার আছেই কি? এখানে এমন একজনও আছেন যার নিজের লুঙ্গিটাও নিজের না, আরেকজনের থেকে ধার করা? থাকলে হাত তুলবেন, লুঙ্গি কিনা দিব। এমন একজনও নাই। আল্লাহর হাবিব সেই বেলালকে বললেন, বেলাল আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমি আল্লাহর পথে দান করো, কারণ তুমি গরিব হতে পারো, আরশের মালিক আল্লাহ তিনি গরিব হতে পারেন না। তুমি যদি এক আনাও আল্লাহর পথে দান করো, আল্লাহ তাআলা বহু গুণে ওটাকে বৃদ্ধি করে আবার তোমার কাছে ফিরিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, কেউ যদি আমি আল্লাহর পথে দান করে সে আবার এটা রিটার্ন পাবে, দুনিয়াতেও পাবে আবার আখিরাতেও পাবে। এজন্য যতটুকু আছে ততটুকুনের মধ্য থেকেও আল্লাহর পথে দান করার প্রয়োজন আছে না নাই? 5 নাম্বার রিজিক বৃদ্ধি হওয়ার আমল হচ্ছে হজ এবং উমরাহ। অভাবে পড়ে গেছেন, কোনোভাবে আর ব্যবসাদার করাতে পারছেন না, 1-1.5 লাখ টাকা পুঁজি আছে, আল্লাহর প্রতি ভরসা করে উমরায় চলে যান। কাবার চত্বরে দাঁড়িয়ে কাবার গিলাফটা ধরে হাউমাউ করে আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহকে বলেন, আল্লাহ তুমি যদি ফিরে দাও, যাওয়ার আমার কোনো জায়গা নাই, সব জায়গাগুলো দেখা শেষ, এখন তুমি আমার একমাত্র শেষ ভরসা। আপনি যখন আল্লাহর দরবারে গিয়ে এভাবে করে কাঁদতে পারবেন, আল্লাহর হাবিব বললেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব। হজ এবং উমরায় যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো যেমন দূর করে দেয়, তার দরিদ্রতাও আল্লাহ তেমন দূর করে দেয়। এটা 5 নাম্বার আমল। 6 নাম্বার হচ্ছে সূরা ওয়াকিয়া পাঠ করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে একজন এসে বলল, আপনার পরবর্তী বংশধরদের তো কোনো সম্পদ নাই, তারা দুনিয়াতে চলবে কিভাবে? ইবনে আব্বাস বললেন, আমি তাদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়ে গিয়েছি, আর এই সূরা ওয়াকিয়ার উপরে যতদিন তারা আমল করবে ততদিন তারা দরিদ্রতার সম্মুখীন হবে না। 7 নাম্বার রিজিক বৃদ্ধির আমল হচ্ছে, বিয়ে যদি না করে থাকেন তাহলে বিয়ে করে ফেলবেন, তাহলে রিজিক আল্লাহ বাড়ায় দিবে। এখন যারা বিয়ে করছে তারাও খুশি। আমি আগেই বলছি, বিয়ে না করলে বিয়ে করেন, কারণ এখন যদি বলি যারা করছেন তারাও করেন, তাহলে ঘরের থেকে মহিলারা আবার পরের জমায় আমার জন্য মানববন্ধন করবে যে এই হুজুরকে তাড়াইতে হইবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিয়ে না করলে বিয়ে করে নাও, তাহলে আমি আল্লাহর আপন অনুগ্রহে তোমাদেরকে আমি আল্লাহ ধনী বানায় দেব। আল্লাহ তাআলা এর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।